দাঁড়ান একটু, আল্লাহ আপনাদেরকে দেখতেছে, মিডিয়া ম্যানেরাও দেখো, একটু দাঁড়ান, কারা কারা নিয়ত করেছেন আমি আর দাড়ি কাটবো না, আল্লাহু আকবার, আরো দাঁড়ান, যারা হাত তুলেছেন দাঁড়ান, আপনাদেরকে দেখতেছে কে? তাহলে আল্লাহ দেখতেছে, অন্যরা আপনাদেরকে দেখে উৎসব পাক, আপনারা চান কি চান না? ওদিক দিয়ে হাতগুলা, আপনারাও দাঁড়ান, হ্যাঁ যাক। তো এই যে হাতগুলা উঠছে যুবক, এই যুবক দাড়ি কাটবে না, এবং এদিকে অনেকে বলেছে, অনেকে হয়তো লজ্জায় হাত আর দাঁড়াচ্ছে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি মক্কা মদিনা গিয়েও দোয়া করব, আল্লাহ এই যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ এদেরকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনাদের মনোযোগ আছে, কারণ প্রথম সালামে আওয়াজ হয় নাই, এখন আওয়াজ হইছে, ঠিক কি ঠিক না? কিন্তু এই আওয়াজে হবে না, আওয়াজ আরো বাড়াইতে হবে কিছুক্ষণ পরে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে এই মাজালিসুল ইলমি কুরআনুন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জান্নাতের একটা বাগানে মেহমান বানিয়েছেন কে? এই আওয়াজে হবে না মুসলমান, চিৎকার মেরে বলেন কে? ডাইন হাত তুলে বলেন আল্লাহ। ওয়া শুরু হইতেছে, আরো জোরে বলি আল্লাহ। এ বৈশাখী ফুলগার বাবারা, বন্ধুরা, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল না করতেন এই বাগানের জন্য, কত মানুষ দোকানের মধ্যে, কত মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, সবাইকে আমার আল্লাহ কবুল করে দেয় বিদায় জান্নাতের মেহমান সবাই হতে পারে নাই। জোরে বলা কথা ঠিক কিনা? কারণ আমার আল্লাহ দুইটা অপশন রেখেছে, জান্নাত জাহান্নাম, ঠিক কি ঠিক না? জান্নাতে কি সবাই যাইবো? হ্যাঁ, জাহান্নামের কিছু লাড়কি লাগবে না ভাই। তো এই জন্য আমি বলবো, আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। এত আস্তে, আপনারা কি চান? আরো জোরে বলেন কি চাই? ডান হাত তুলে বলেন আল্লাহ। আরো মহব্বত বলি আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি বানায়েন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, দোস্ত বুজুর্গ, বলতে চেয়েছিলাম কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুগত্য করিও না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এবার এক আওয়াজে বলেন, আমরা শয়তানের বন্ধু হতে চাই না আল্লাহর বন্ধু হতে চাই? আরো জোরে বলে, কার বন্ধু হতে চাই? তাহলে আল্লাহর বন্ধু কি কোরআনের সাথে হাদিসের সাথে না অন্য আড্ডা সাড্ডার সাথে? কোরআন হাদিসের সাথে আল্লাহর বন্ধু সম্পর্ক হবে ইবাদতের সাথে। জোরে বলা কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা, ও ঈমানদাররা, আমানু দুখুলু, তোমরা ঢুকো, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। এখন বলেন, যেই লোকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কিছু হুকুম মানে, কিছু মানে না, সে কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকা হইল নাকি? সেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকা হলো না। যেই ব্যক্তি মদও খায়, নামাজও পড়ে, যেই ব্যক্তি সুদও খায়, ঘুষও খায়, আবার আল্লাহ আল্লাহ করে, দুইজনের অবস্থা সমান হতে পারে? প্রিয় হাজিরিন, দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য, কারণ আল্লাহ জানে কিছু লোকে সুদ খাইব, ঘুষ খাইব, অন্যায় করবে, আবার কইব আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলবে কি বলবে না? কিছু লোকে জিনা করবে, ব্যভিচার করবে, জনগণের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, আর বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা বলি কি বলি না?
আল্লাহ কয় বান্দা তুমি যে আমার কাছে দোয়া করবা আমি দোয়া কবুল করব, তবে বান্দা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আদা ইসলাম মানলা আদা মানলা না, তোমার নাম ইমানদার নয়, তুমি হইলা শয়তানের খালতো ভাই। আর আস্তে করে বলেন আমরা কি শয়তানের খালতো ভাই? কারা কারা আছে না তুলেন? মাশাআল্লাহ, ওয়াজে খুব মনোযোগ। আমি তো ওই দিনে এক ওয়াজে বলছি কারা কারা জাহান্নামে যাইতেছে না তুলে দিয়েছি, কারণ পাবলিক বেশি ছিল তো, মুশকিল না, কথা বুঝুন নাই? প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, তাহলে আল্লাহ বলছে পরিপূর্ণভাবে ইসলাম মানতে। কে বলেছে? তাহলে যে বেটা অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না, সে শয়তানকে অনুসরণ করলো। আর যে ব্যক্তি শয়তানকে অনুসরণ করে শয়তানের বন্ধু বানাইলো, শয়তানও জাহান্নামী, সেও সোজা ওয়াজ, বেজাল নাই। কি ওয়াজ? আরো জোরে কোন, কি ওয়াজ? সোজা ওয়াজ। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার জন্য ইসলাম মানতে গিয়ে আমার হাজারো বিপদ হবে, জুলুম নির্যাতনের শিকার হব, কোনো সমস্যা নাই, কারণ ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। রব কে? আর আস্তে করে বলেন, রব কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাদের হায়াত মউতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা এই কথা বলে, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা এই কথা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে দৃঢ় বিশ্বাস করে ইসলামিক জীবনকে গড়ে তোলে, পরিপূর্ণভাবে ইসলাম মানে আদা ইসলাম ন, কি ইসলাম ন? সুদও খাইলাম, মাফও চাইলাম, জিনাও করলাম, মাফও চাইলাম, অন্যায় করলাম, মাফও চাইলাম, জনগণের উপরে জুলুম করলাম, মাফও চাইলাম, একজনকে অন্যায়ভাবে হত্যা করলাম, মাফও চাইলাম, এই ইসলাম নয়। আল্লাহ বলতেছে সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করে ইসলামিক জীবনকে পরিপূর্ণভাবে পালন করে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবার আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল হয় এই সুসংবাদ নিয়ে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কি নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ ওয়াদা দিয়েছে যারা ঈমানদার, যারা আমল সালেহ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা ও আজরুন আযীমা, এবং উত্তম প্রতিদান। তাহলে আল্লাহকে রব হিসেবে মানতে রাজি কারা কারা? রাজি হাত, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহকে রব মানলাম, আল্লাহ রূহ জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাকি? সমস্ত নফস বলেছেন ক্বালু বালা, হ্যাঁ আপনিই তো আমাদের রব। কিন্তু দুনিয়াতে যখন টাকার বান্ডিল আসে আস্তে করে পকেটে, ঠিক কি ঠিক না? যখন ঘুষের টাকা আসে টেবিলের নিচে, আছে কি নাই? ওমা কথা কয় না, তাতে বুঝতাম না। আরে ভাই, আমি তো অনেক ওয়াজে বলি যে এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। কি বন্ধ করে ওয়াজ করে? চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, 1-1.5 ঘন্টা পরে চোখটা খুলে দেখতেছে সামনে কেউ নাই, সামনে কেউ নাই। হুজুরে চারদিকে তাকায় মনটা খারাপ, একটু পরে দেখতেছে সিবের মধ্যে একজনে বই রইছে, সিবের মধ্যে একজনে কি রইছে?
বইসা রইছে। হুজুর কয় বাবা তুই এদিকে আয়, মনটা ভরে গেছে তোরে দেখি। কেউ আমার ওয়াজ না বুঝলো, তুই যে বুঝছস। কথাটা বুঝেন না? ওই বেটা শিক্ষু দিয়ে কয় হুজুর আপনি কি কন, আমিও ওয়াজ বুঝি না, এই জন্য কত কই না। আপনার সামনে যে মাইক, আমি মাইক ওয়ালা, আমি কি ওয়ালা, বিপদে বড়ি বয়ে রইছি। কি বড়ি বয়ে রইছি? এখন আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝেন না? বুঝলে আওয়াজ দিলে আমি বুঝবো যে থ্যাংক ইউ, আপনারা বুঝেন। কথাটা বুঝেন না? আর যদি আপনারা ওই হুজুরের শ্রোতার মতো হন, তাহলে আমিও চোখ বন্ধ করা লাগবো। এত মানুষের সামনে চোখ বন্ধ করলে ভালো দেয়া দেবো না খারাপ দেয়া দেবো? খারাপ দেয়া দেবো। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মানবে তারা অন্যের উপরে জুলুম করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা রব হিসেবে মানবে তারা টেবিলের তল দিয়ে কিছু গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা রব হিসেবে মানবে তারা সুদের টাকা কাজে লাগাইবে না। কয় হুজুর আমি তো তেমন কিছু করি না, আল্লাহ চালায়। বললাম কি করেন? কয় বেশি কিছু না, টাকার একটু লাড়াছড়া করি। টাকারে কি করে? লাড়াছড়া করে। বলতেছি এটা কোন ব্যবসা? কয় হুজুর এটা তেমন কিছু না, ওই একটু একটু বেশি নেই, একটু একটু। আচ্ছা বলেন এটা সুদ? সুদ নেই না, সুদ ন, এটা হালাল না হারাম? জোরে ভাই, হালাল না হারাম? আরে ভাই আগে হালাল হারাম বুঝতে হবে। কারণ এক পাকিস্তানি বাংলাদেশে আসছে, এখন বেটার মনে হচ্ছে যে জাম খাইতো। কি খাইতো? জাম পাকলে লাল থাকে না কালা হয়? কালা। এখন এই লোকে জাম গাছে উঠে জাম খাইতেছে, কিছুক্ষণ পরে দেখতেছে কালা মৌমাছি একটা বৌ বৌ করে চলে যেতেছে। তো এই পাকিস্তানি ওই কালা মৌমাছিরা মনে করছে এটাও জাম, এটাও কি। এখন এই বাবা খপ করে ধরে বলতেছে কালা কালা জু কুছ পায়েঙ্গে সব কুছ খায়েঙ্গে বৌ বে করেঙ্গে মাই নিহি ছোড়েঙ্গে কয়া মুখের মধ্যে দিছে। এখন মৌমাছি কামড়ায়া জিব্বা ফুলাইয়া ফেলাইছে। এখন এরকম করতেছে আর দেখতেছে অবস্থা তেমন বেশি ভালো। আল্লাহ, এই জন্য সব খাবার খাওয়া যাবে, সব টাকা গ্রহণ করা যাবে। আমার ইনকাম কম হোক, আমার রিজিক কম হোক, আমি বিপদে থাকি, বন্ধু কাজকে পরীক্ষা হবে। জিবরাইল আইসা বলতেছে ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আপনি তো আজকে আগুনের মধ্যে নমরুদ আপনাকে নিক্ষেপ করবে, এখনে আপনাকে আগুনের উপরে ঝুলানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে আগুনে পড়বেন তো জ্বলে যাবেন। আমি জিবরাইল কি আপনাকে কোনো উপকার করতে পারি? আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওয়াক্কুল এত বেশি ছিল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছেন। আর ইব্রাহিম নবী জিবরাইলকে উত্তর দিয়েছে, হে জিবরাইল, যে আল্লাহ আমাকে বানিয়েছে, আমি যে আল্লাহর গোলাম, আমি যে কি অবস্থা রয়েছি কেউ না দেখলো দেখে কে। অতএব সাহায্য তোমার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। সাহায্য যদি চেতে হয় আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত, আল্লাহ আয়াত নাযিল করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিলেন, হে আগুন খবরদার, নমরুদে আমার দোস্তের উপরে জুলুম করে। জিবরাইল সাহায্য করতে চায়, আমার দোস্ত জিবরাইলের সাহায্যের মুহতাজ না, জিবরাইলের কাছে সাহায্য নিতে চায় না। আমার দোস্ত বলতেছে আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের সকলের জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন, যথেষ্ট কে? আল্লাহ আমার জন্য যথেষ্ট। সাহায্য আমি আল্লাহর কাছে চাই। ও ও আগুন খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম তুই জ্বালাতে পারবি না। বারদাউ ওয়া সালাম, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা, সালাম, শান্তি, আরামদায়ক হয়ে যাও।
মুফাসসির کرامরা তাফসীর করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দড়িগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছিল দড়িগুলো পর্যন্ত জ্বলে গেল, কিন্তু ইব্রাহিম নবীর গায়ের জামা এবং তার একটা পশম বিন্দু পরিমাণ আগুন ক্ষতি করে না। সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, ইব্রাহিম নবীর একটা পশমেরও কোনো ক্ষতি হয় নাই। ইব্রাহিম নবী প্রায় 200 বছর বেঁচে ছিলেন। উনি আমাদের জাতির পিতাকে ওমা কন্যা জাতির পিতাকে অন্যটা কইতে কইতে মুখস্থ হয়ে গেছে যে এটা বাইর হয় না। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার সন্তানদের সাথে যখন ওনার জীবন নিয়ে আলোচনা করতেন, গল্প করতেন, উনি প্রায় সময় বলতেন যে আমি আমার পুরো বয়সের মধ্যে একদিন এত বেশি আরামে ছিলাম যেই দিন নমরুদ আমার আগুনে ফেলাইছে, ওই দিনের মতো শান্তি, ওই দিনের মতো আরাম আমার পুরো বয়সও আমি আর পাই না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ভরসা চলবে কার উপরে? এই মুসলমান, আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যদি তোমার জীবন উসমান হাদির মতন চলে যায়, প্রয়োজনে জীবন দিবা, তারপরে কোন নাফরমান বেঈমানের কাছে নিজের মাথাকে নত করে বলা ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। মুসলমান, আমরা উলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে হক কথা বলা। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি হক কথা আমি না বলি, আমি মুফতি নুরুল আফসার ফারুকী জিব্বাকে আগুনের কেচি দিয়ে কাটা হবে। আল্লাহর দরবারে আসামি হতে চাই না, হক কথা বলতে গিয়ে প্রয়োজনে জীবন দিতে চাই, তারপরে পিছপা হব না ইনশাআল্লাহ। যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, হক কথা বললে দোষ, আসল কথা সবাই বলে না, হক কথা সবাই বলে না, বিপদে পড়লে তাল বাহানা। ঠিক কিনা বলেন? আগে দেখছেন মুরব্বীরা, আমরা ছোটকালে দেখছি ফজরের সময় বিভিন্ন সময় একরকম একটা ফাঁকি ছিল, এই ফাঁকিটা বলতো হক কথা কও। বলতো কি বলতো না কাকু? হ্যাঁ। আর অন মানুষের কারণে এই ফাঁকিও বলা বন্ধ করে দিছে। কয় কারে কমু? কথা বুঝুন না। এক বেড়া এত শয়তানি করতে আছে, শয়তান এসে এর ধোকা দিত। আয়া দেখতেছে শয়তান কি ধোকা দিব, এ মানুষের আরো বড় ধোকা দেয়। আর শয়তান কইতেছে লিডার কেমন আছেন? কর তুই কে? কয় আমি তো শয়তান, কিন্তু আমি দেখতেছি আমনা আমার লিডার, কারণ আমনা যেই পরিমাণ শয়তানি করে না, আমি শয়তানও এত করি না। আমি শয়তানও এত বেশি শয়তানি করি না। তো এই জন্য কিছু কিছু মানুষরে শয়তান দেখলে সেলুট মারে, কারণ হে শয়তান দেয় যে আমি কি শয়তান, এটা বড় শয়তান। কথাটা বুঝুন না। এক লোকে মদ খাইয়া ঘরের দরজার মধ্যে রাত 1টা বাজে ফিডায়, এই বউ দরজা, এই বউ দরজা খোল, এই মা দরজা খোল। কতক্ষণ বউ কয়, কতক্ষণ মা কয়, কারণ বোতল খাইলে মাথা ঠিক দেয় না, ব্যাঠিক হয়ে যায়। জোরে কোন ঠিক না ব্যাঠিক? এখন এই বেটা ফিডে আর কয় এই মা দরজা খোল, এই মা দরজা খোল। বেড়ে দরজা খুলে রাত 1টা বাজে ঘুমতুড়ি কয়ে খোদার গসিব গে, তোর মাথা ঠিক আছে নি? মা কস কারে? কতরে না কই, কয় গসিব গে আয় তোর বউ। আয় তোর কি? আরে সকিনার মা, আয় তো তোরে মা কই না, বোতলে কয়। কে কয়? ওমা কথা কয় না, কে কয়? তাইলে আজেবাজে জিনিস খাওয়া আল্লাহ নিষেধ করেছে। আমরা মদ গালাইয়া বা ফিনসিডির কাছে দ্বারা যাব। যুবক সমাজদেরকে বলবো, তোমরা যুব সমাজ সিদ্ধান্ত নাও, আমাদের সমাজটা তোমাদের সিদ্ধান্তের কারণে অত্যন্ত সুন্দর একটা সমাজ হতে পারে। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, বলতে চেয়েছিলাম নবীদের তাওয়াক্কুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এত বেশি শান্তি দিয়েছে। ইব্রাহিম নবী গল্প করত তার কওমের লোকদের কাছে যে আমার পুরা হায়াতের মধ্যে আমি নমরুদ যেই দিন আমরা আগুনে ফলাইছে, ওই দিনের মতন আর আরামে শান্তিতে আর কোনোদিন ছিলাম না। তাহলে বোঝা গেছে আগুনের মধ্যে ফালানোর পরেও অত্যন্ত শান্তি দেওয়ার মালিক কে?
ডাইন হাত তুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই বুলগার মাহফিলকে আপনি কবুল করেন, সকলে বলে আমিন। ফৈশাখী তালিমুল কুরআন মাদ্রাসা মসজিদ এলাকাবাসীকে কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, তো হযরত ইব্রাহিম নবী যদি আল্লাহর উপরে ভরসা করার কারণে আগুনের মধ্যে শান্তি পেতে পারে, ওই আল্লাহ এখনো আছে কি নাই? ওই ফেরেশতারা এখনো আছে কি নাই? জিবরাইল আছে কি নাই? তা আমরা যদি আরেকজনের উপরে, নেতার উপরে ভরসা করি, আমরা যদি দোকানের উপরে ভরসা করি, আমরা যদি আরেকজনের ঘুষ খাওয়ার চিন্তা করি, সুদ খাওয়ার চিন্তা করি, আমরা যদি গুনার চিন্তা করি, তাহলে আল্লাহ সব দেখে না দেখে না? তাহলে সোজা হওয়ার দরকার আসেনি? আরো জোরে বলেন দরকার আসেনি? কারণ একটু আগে আপনারা বলছেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? এর মধ্যে সন্দেহ আছে? এই ওয়াজ করার পরে দিয়ে এক ছেলে মাহফিল থেকে সিদ্ধান্ত নিছে, আজকে আমি খানা খাবো না, দেখি আমারে কে খাওয়ায়। দেখি আমারে, জোরে কোন, দেখি আমারে খাওয়ায়। এখন মা বেচারা গরিব মানুষ, কোন রকম দিন আনি দিন খায়, বাপ মরে গেছে, মা কটা বিরিয়ানি পাকাইছে করে, আব্বা কসা কটা বিরিয়ানি খাস না? কয় না, হুজুরে কইছে আল্লাহ খাওয়াইলে একভাবে না একভাবে খাওয়াইবো, আমি খাইতাম না, দে কেমনে খাওয়ায় দে। এখন ঘাট তেড়ামি করি, মার কাছে খুব অভিমান করতেছে, মা বলতেছে বাবারে খাস না। কয় না, আজকে দেখো ওয়াজ সত্য না আমি সত্য। কিছু তেড়ে মানুষ আছে না, ওয়াজ সত্য না আমি সত্য। এখন মা বারে বা সন্তানকে বলে সন্তান খাবে না, সন্তান রাগ হইয়া কত বাইরে হয়ে গেছে, যায় গাছের উপর উঠছে। কই উঠছে? এখন গ্রামের মুরব্বীরা কয় রে জরিনার মা টেনশন করিচ্ছে, এক কাজ কর, তোর মন যদি বুঝে না, তোর যা মনে চায় তুই তা খা, বাকিটা নিয়ে গাছের নিচে রাইখে আসো বাতিল সহকারে, ওর যখন খিদা লাগবে নিচে নিজে খাইব। কথাটা বুঝেন না? এখন বেচারা গাছের উপরে উঠে রইল, মা পাতিল নিয়ে গাছের নিচে রাইখা দিল। রাত্র যখন গভীর হয়ে গেল, ডাকাইতরা ডাকাতি করার পরে এখানে প্রতিদিন আসে হিসাব করার জন্য। ডাকাইতরা তাকাইয়া দেখতেছে ভিআইপি সেন্টের বিরিয়ানি। কিটা বিরিয়ানি? ডাকাইতরা বলতেছে এরে কষ্ট করে চুরি করছি, খানা তো কিছু না, আগে খাইয়ালো। আগে কি রেলো খাইয়ালো। নুরি সাহেব বলতেছে কয় না, খানা খাইলেই হবে না, এমনও হইতে পারে আমরা যে এখানে হিসাব নিকাশ করি, আমরা যে মিটিং করি, কেউ জানতে পারি আমার ঘরে মারার জন্য বিরিয়ানির লগে বিষ দিছে। বিরিয়ানির লগে কি দিছে? বিষ দিছে। তাহলে আগে টোকাই দেখ চারিপাশে কেউ আসেনি, এখন তাকাইতে তাকাইতে দেখ সলিমুদ্দিন গাছ। সলিমুদ্দিন কই? এই বেটা নাম। কয় না নামতাম না। নাম তো কইছি নাম। কয় না নামতাম না। কয় জুতা দেখছুছি, ফিডের উপরে কোনো কথা আসেনি। ও এই জোরে ভাই, ফিডের উপরে কথা আসেনি। যারা সমাজের মধ্যে অসভ্য, যারা কোরআন বিরোধী কথা বলবে, যারা ইসলাম বিরোধী কথা বলবে, যারা পুরো সমাজের মধ্যে উল্টা পাল্টা চলবে, নিশা নিয়ে যারা ব্যস্ত থাকবে, তাদের কয়েকটাকে সাইজ করলে বাকিরা সোজা। আমার কথা কয় না, ঠিক কি বা ঠিক? আমি তো আজকে এটা আমার এলাকা, আমার বাড়ি লাগছে, আমার এটা ফুলগা, এই জন্য আজকে ওয়াজ এভাবে করতেছি। আমি কিন্তু ওয়াজ এভাবে করি না। আমি চিন্তা আপনারা আমার গ্রামের মানুষ, আপনাদের আমি বুঝাই একটা লাইনে আনি, কণ্ঠ দিয়ে ওয়াজ করবো, জামোগা আধা ঘন্টা পরে আপনারা মন মতো বুঝলেন না, এটা চেয়ে বুঝাই দেওয়াটা উত্তম। ঠিক ঠিক না? প্রিয় হাজিরিন, দোস্ত বুজুর্গ, বলতেছে এই ছেলে গাছের তে নামো। কয় না নামতাম না। কয় নামতি না কেন? কয় কইছি নামতাম না, নামতাম না। কয় ফিডের উপরে কোনো কথা নাই নাম। কয় না নামবো না। কয় তার মানে তুই নাটার গুরু, বিরিয়ানির লগে বিষ তুই মিক্সার করছিস? কয় না, কিতা কন? কয় কিতা কন নি তুই নাম? আর নামছে রে। কয় রে খা কয়টা তুই আগে। কয় না আমি খাইতাম না। ও তার মানে তো ঘটনা সত্য, তুমি নাটের গুরু, বিরিয়ানির লগে বিষ মারছো, মিক্সার করছো আম করে মারার জন্য। এখন কয় না না, কয় যদি না খাস অবস্থা খারাপ। এখন দিছে ফিডা, ফিডার লগে বিরিয়ানি খায়, আর কয় আল্লাহ খাওয়াইলে এমনি তো খাওয়ায়। কথাটা বুঝেন না? আমি উট রাইখা আসছি, আল্লাহর উপরে ভরসা করি। কার উপরে ভরসা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আকিলুহা, আগে উট বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। আগে উট বাঁধো, তারপরে কিটা করো?
ভরসা করো, কারণ আল্লাহ নবী জানতো তার ঈমান অত বেশি পাওয়ার নাই। কারণ সে কিছু কিছু লোক দেখবেন নামাজের মধ্যে খাড়ায় বেড়াতে মোবাইলে বন্ধ করে না, একটু করে চিন্তা করে মাগো যদি ফোন আইকি, আমার কথা কয় না, যদি তো অবস্থাটা কি হইব? এরপরে কতক্ষণ সিমটায়, কতক্ষণ চুলকায়, কতক্ষণ খাজ্জায়। আর যদি একজনে কাশি একটা দেয়, বেদের ব্যারাম শুরু হয়ে যায়, হেও লোক আছে কি নাই? জোরে কন্যা আছে কি নাই? ও আন্নকা লাগাত নাই, এই তো কথা আছে। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, তখন আল্লাহর উপরে ভরসা করবে। যে ব্যক্তির ঈমান যত বেশি মজবুত, তার ভরসা হবে তত বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যার ঈমান যত বেশি মজবুত, সে তত আল্লাহর উপরে ভরসা একে রাখতে পারবে, আর আল্লাহর সাহায্য তার উপরে বেশি হবে। হযরত ইব্রাহিম নবীকে যেহেতু আল্লাহ আগুনের মধ্যে ঠান্ডা বারদা সালাম শান্তি দিয়েছে, আমরাও যদি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ যেহেতু আছে, আল্লাহ যেহেতু দেখে, আল্লাহ যেহেতু শুনে, ওই আল্লাহ আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ যেহেতু শুনে এবং দেখে, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি করবে না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে এসেছে। মূসা নবীকে ওই যে মূসা নবীকে ফেরাউন যখন ডিস্টার্ব শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মূসা তুমি তোমার কওমকে নিয়ে মিশর থেকে ফিলিস্তিনে যাও, ইসলামের খেদমত ওখানে গিয়ে করো। এখন মূসা নবী তার কওমকে নিয়ে 6 লক্ষ শুধু যুবক ছিল। সুবহানাল্লাহ। কোন কয় লক্ষ যুবক? 6 লক্ষ যুবক ছিল, লক্ষ লক্ষ মহিলা ছিল, লক্ষ লক্ষ শিশু বাচ্চারা ছিল। তাদেরকে নিয়ে মূসা নবী রওনা করলেন নীল দরিয়ার কাছে। মানুষ বলে এই আসলে নীল দরিয়া নয়, মুফাসসির ইকরামরা বলেন এটাকে বাহরে কালজুম বলা হয়, কারণ মিশরের নীল দরিয়াটা হলো ছোট, ইচ্ছা করলে সাঁতরাইয়া যাওয়া যায়। আর বাহরে কালজুম কাকে বলে? মুফাসসির ইকরামরা বলেন বাহরে কালজুম হলো এত বিশাল নদী, এর এক এক পাশে অনেক লম্বা দৈর্ঘ্য, একদিকে তাকাইলে আরেক দিক দেখা যায় না, একদিকে তাকাইলে আরেক দিক। এটা হলো বাহরে কালজুম। বাহরে কালজুমের সামনে ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে অ্যাটাক করলো। তখন মূসা নবীর গোত্রের লোকেরা, কওমের লোকেরা বলল, ক্বালু ইন্না লামুদরিকুন, হে মূসা আমরা বলেছি তোমার সাথে না আসি, বাড়িতে থাকতাম, নিরাপদে থাকতাম, কিন্তু তুমি আমাদেরকে নিয়ে আসছো, এখন তো দেখি মহাবিপদ। হযরত মূসা আলাইহিস সালাম বলল, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, হে আমার কওম, হে লোকেরা, তোমরা টেনশন করো না, দেখবা অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা রাস্তা ব্যবস্থা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক তাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর তাওয়াক্কুল দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলল, মূসা তোমার হাতে লাঠিটা দিয়া ওই বাহরে কালজুম নদীর মধ্যে টাচ করো, আঘাত করো। যখন মূসা নবী নদীর মধ্যে আঘাত করলেন, ওই সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের মধ্যে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তা বানিয়ে দিলেন কে? আরো আস্তে করে বলেন, রাস্তা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকরা পার হইল। এখন ফেরাউন কয় সুযোগ পাইছি, আমিও এই রাস্তা উঠবো। গোত্রের লোকেরা কয় তোরা উঠ, তোরাও। এখন সব উঠছে, আরে রাস্তা অটোমেটিক বন্ধ। অটোমেটিক কি বন্ধ করেছেন কে? রাস্তা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন ফেরাউন তার গোষ্ঠী সহ সব এই পানির মধ্যে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার গোষ্ঠী তার সৈন্যদেরকে পচিয়ে মারলেন। কিন্তু ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বাসীর জন্য তাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ফেরাউনের লাশ এখনো জাদুঘরে রয়েছে, এটা পচেও না, গলেও না। কারণ যারা জুলুম নির্যাতন করবে, যারা অন্যায় অপরাধ করবে, যারা মনে করবে তারাই শক্তিশালী, না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ ধরা শক্ত ধরা। আমার আল্লাহ যখন ধরে দললে ধরে, দললে ছাড়ে না। দললে কি করে না? ধরে 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 না, দললে কিন্তু ছাড়ে না। বলেন ধরে 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 না, জোরে কর, ধরে 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 না, দললে কিন্তু ছাড়ে না। ঠিক নি? আল্লাহ তাআলা নিদর্শন রাখিয়া দিছে যে যারা বাড়াবাড়ি করবি দেই না, এনে একটা আছে, এটার মতো অবস্থা হইব। এটার মতো কি হইব?
তাহলে আমরা কি বাড়াবাড়ি জুলুম নির্যাতনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমাকে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আমি সঠিক পথের মধ্যে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আমার জীবন যদি দুনিয়াতে একটু কষ্ট যায়, আমার আখিরাতে শান্তি দিয়েও দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের তাওয়াক্কুল নিয়ে কোরআনে কারীমে বয়ান করেছে। তার মধ্যে একজন নবীর ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বয়ান করেছে, যে নবীজির তাওয়াক্কুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহর নবী যখন হিজরতের মধ্যে চলে গেলেন, আবু জাহেল নবীজিকে তালাশ করতেছে, কোথায়ও পায় না। আবু জাহেলের গুন্ডা শুন্ডা, আবু জাহেলের বিশেষজ্ঞ লোকেরা নবীজিকে তালাশ করতে শুরু করলো। নবীজিকে তালাশ করতে করতে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, ওই রাস্তার চিহ্নগুলো তারা প্রদর্শন শুরু করলো, দেখা শুরু করলো, অনুসরণ শুরু করলো। যারা মক্কা মদিনা গিয়েছেন, যারা আরব দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন, আমি বারে বার আল্লাহ আমাকে দেখাইছে মক্কা মদিনার উসিলা যে আরব দেশের জায়গাগুলো হলো বেশিরভাগ মরুভূমি। কি ভূমি? জোরে বলেন, কি ভূমি? আমি কয়েক মাস আগেও গেছি, এখন মাহফিলের সিজন যাইতে পারি না। ইনশাআল্লাহ মাহফিল শেষ হলে আবার যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমিও দোয়া করবো, আল্লাহ এই বৈশাখে এই মাহফিলে যারা ধৈর্য সহকারে, যেখানে খালি মাঠ ছিল, একটা মানুষও ছিল না, কোরআনের মহব্বতে যারা মাঠকে কানায় কানায় ভরপুর করেছে, ওগো আল্লাহ এদেরকেও আপনি মক্কা মদিনার মেহমান বানানো ছাড়া কবরে ডাক দিয়েন না। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। নেওয়ার মালিক কে? আমি তো কথা বলেছি গত কয়েক মাস আগে যাওয়ার পরে, এক লোকে বললো, হুজুর আমি সিএনজি চালাই। কি চালাই? মাধবপুর বাড়ি। আমি মাধবপুর ওয়াজ করছি, তো বললাম যে তুই ভাই কেমনে আসছেন? হুজুর দিনে 2700 টাকা কামাই, 1200, কিন্তু ওখান থেকে কিছু জমা করছি, বাকিটা আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে নেওয়ার মালিক কে? আমাদের মনে যদি আল্লাহর উপরে ভরসা থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের যদি নিয়ত থাকে, আমাদেরকে মক্কা মদিনা পৌঁছানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। হাজিরিন দোস্ত বুজুর্গ, বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে আবু বকরকে নিয়ে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে অর্ডার করে দিলেন, কবুতর যাও এখানে যে বাসা বাইনা ডিম পেড়ে দাও। মাকড়সাকে বললো তুমি জাল বানাইয়া দাও, কারণ ওই যে মুখ, যেই মুখ দিয়ে ঢুকছে, এই মুখের মধ্যে যদি অনেক পরিত্যক্ত বাসা থাকে, আবু জাহেলের আব্বাও বুঝার ক্ষমতা আসেনি, নাই। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম করে দেওয়ার পরে এখন কিছু শয়তান আছে, নাড়া, এই নাড়ারা দায়া আবু জাহেলরে বলতেছে, লিডার কি তো হইছে? খবর একটা পাইছি, খবর একটা নাড়ামি লাগায় আর কি, খবর একটা পাইছি। কয় কি? কয় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গার হেরার মধ্যে ঢুকছে। এই তো মাথা ঠিক আছে? চল এখন গার হেরার সামনে দাঁড়িয়ে কইতেছে, আসলে তোরা ব্যক্তি পাগল। কয় কি তো হইছে? এরকম করেন কি? কইরম করতাম না। ইয়ানে যদি মানুষ ঢুকে, তাহলে মাকড়সা কিনলে জাল ভাঙে না। মাকড়সা জাল মানে রডের মতো শক্ত। মাকড়সা জাল কি রডের মতো শক্ত নি কোনো? এটা কি? নরম। কি নরম? আবু জাহেল কইতেছে নরম জাল, এটা কি টিকার কথা নেই? এরপরে মানছি, এটাও বাদ দিলাম, কবুতরে বাসা বান্ধি ডিম পাড়ি রাখছে, নরম নরম ডিম, এই ডিমও ভাঙে না। বাবলা পাতা, চারিপাশে জঙ্গল, মানুষ দুইজন হাঁটিয়ে আইলে একটু জঙ্গল এলোমেলো হয় কি হয় না? এগুলো এলোমেলো হলো না। তাহলে তোদের মাথার মধ্যে ডিস্টার্ব, আমার মনে হয় না মুহাম্মদ এখানে ঢুকছে। আর ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আবু বকর কান্না করতে করতে আবু বকরের দাড়িগুলো ভিজে গেল। দাড়ি ভিজে বলে আল্লাহর হাবিব বিশ্রাম করতেছিল, আল্লাহর হাবিবের গায়ের মধ্যে পানি পড়া শুরু করলো। আল্লাহর হাবিব ও এদিক দিয়ে একটা ঘটনা রয়েছে, আবু বকরকে সাপে দংশন করেছে, লম্বা ঘটনা, সেদিকে গেলাম না। হযরত আবু বকর কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু বকর তুমি কেন কান্না করতেছো? তোমার বাড়িতে কি কোনো সমস্যা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো সমস্যা নাই, আমি আমার জন্য কাঁদি না,
কয় কেন কাঁদো? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কাঁদি, কারণ আমি দেখতে আসি আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আপনাকে মারার অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে মেরে ফেলে আমি কাকে নবী বলবো, কার সাথে থাকবো? আল্লাহকে আল্লাহকে ডাকবে, কে মানুষদেরকে আল্লাহ আল্লাহ ডাকা শিখাবে? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি আমি আমার জন্য কাঁদি না, আমি আপনার নবীজির মহব্বতে কাঁদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, এ আবু বকর, যদিও মনে করতেছো এখানে তুমি আর আমি, কিন্তু আবু বকর লা তাহজান, কোনো টেনশন করো না, কোনো টেনশন করো না, না কান্নাকাটি হবে না টেনশন হবে, কারণ আমাদের সাথে কেউ থাকার দরকার নাই, আমাদের সাথে একজন আছে, আল্লাহ। কে আছে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, এখানে আমার কোনো তোমার কোনো টেনশন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল, দেখেন কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরা চারপাশে, এরপর কোন শত্রুরে কয় না, আবু জাহলরে কয় না আমি তোর লগে আছি, বলছে কোনদিন? ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কয় ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, হাবিব মুনাফিক যেটি, শয়তান যেটি, এটি যখন ঈমানদারের সাথে মিশে ক্বালু আমান্না, নবী গো আমরা আপনাদের লগে নাই ঠাট্টা করি, আমরা তঙ্গ বন্ধু, আমরা তঙ্গ। এই ধরনের মানুষ আছে কি না? প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এত বেশি তাওয়াক্কুল করত। নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজির গোত্রের লোকেরা নবীজির উপরে হাজার জুলুম নির্যাতন করেছে, কিন্তু নবীজি বলেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্য চাইছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে আমরা সাহায্য নামাজের মধ্যে চাই আল্লাহর কাছে, মসজিদের তে বাড়া গেলে ভুলে যাই, ঠিক কি ঠিক না? বেলে হুজুর কি কন, এই তো প্রমাণ দিতেছি। আমরা নামাজের মধ্যে প্রথম সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যারা জানেন তারা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছে সাহায্য চাই, ঠিক কি ঠিক না? আমি বলতেছি আমার মুখ দিয়ে আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে কি চাই। আর মসজিদে বাড়াইলে কইও হয়তো তোমার লগে আছে, দাও না হাস্য করিয়া, কয় কি কয় না? দেখেন না, সামনে দেখবেন, সামনে দেখবেন, কথা বুঝেন নাই? নির্বাচন আইলে চলেনি মোটামুটি, হ্যাঁ? তো আমার কথা অন বিশ্বাস হয় না, দেখবেন এই ধরনের অভ্যাস চলবে না, বন্ধ হবে। জোরে বলেন, চলবে না, বন্ধ। কারণ আপনি সাহায্য চাইবেন আল্লাহর কাছে, আপনার রিজিকের মালিক তো আল্লাহ, আপনি কেন আরেকজনের কাছে হাত পাতবেন? আপনি কেন টেবিলের নিচে দিয়ে টাকা লইবেন? দরকার আছে? যদি আপনার ইয়াকিন ঠিক থাকে, আপনি যে মুখ দিয়ে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করতেছি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার কাছে চাওয়ার মতো চাও, তুমি যদি আমার কাছে বলার মতো বলো, ও বান্দা, ও বান্দি, ও বান্দি, আমি বলে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমার জিকির করো, আমার স্মরণ করো, যখন তুমি আমার স্মরণ করিবা ও বান্দা আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। ও বান্দা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার শুকরিয়া আদায় করব। ও বান্দা আমাকে চিনো, আমাকে চিনো, মাল্লাকুল মাওলা ফালাউল কুল, যখন তুমি আমার হয়ে যাইবা বান্দা আমি তোমার হয়ে যাব। হর ঘড়ি মে দেন তু তৈয়ার है, हर घड़ी में देन तू तैयार है, जो न मांगे उससे तो
বেজার হয়। আমার মাওলা চায় বান্দা তুমি যেভাবে মুখ দিয়ে বলছো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলে বান্দা যেভাবে মুখ দিয়ে বলছো এভাবে অন্তর দিয়া বলো, যেভাবে অন্তর দিয়া বলছো এভাবে হাত দ্বারা প্রমাণ করো, এভাবে জবান দ্বারা প্রমাণ করো, এভাবে পাও দিয়া প্রমাণ করো, এভাবে শরীর দিয়া প্রমাণ করো। যখন তুমি সব দিক দিয়ে প্রমাণ করিয়া আমি আল্লাহকে মাওলা বলিয়া ডাক দিবা, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবা, ও বান্দা ও বান্দি আমি আল্লাহ তোর ডাকের অপেক্ষায় থাকি। আমি আল্লাহ তুই ডাকতে দেরি, আমি মাওলা তোর ডাক শুনতে দেরি হয় না। সুবহানাল্লাহ। একজন ইহুদিয়া মহিলা, সে তার বয়সটা 80টা বছর, তার দেবতাকে ডাকতে ডাকতে ইয়া সনামু বলতে বলতে তার জীবনটা পার করে দিল। একদিন মহিলা দেবতাকে ডাকতে ডাকতে বুলে মুখ দিয়ে বাইর হয়ে গেছে ইয়া সমাদু, ইয়া সমাদু। সমাদু কার নাম? আরে বলেন না কার নাম? আরে ভাই আমল তৈয়ার করতে হবে, কারণ ওয়াজ শুনলেই হবে না, মানতে হবে, ঢুকাইতে হবে। জিন্দেগানি সরফে করে দাম দর বাজারে তিফলিগি, জিন্দেগানি সরফে করে দাম দর বাজারে তিফলিগি, হাস হাসল মান্না করে দাম দর হায়াতে জিন্দগি, হাস হাসল মান্না করে দাম দর হায়াতে জিন্দগি। ও আল্লাহর বান্দারা, ও ফুলগাঁও বৈশাখীর গ্রামের বাবারা ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এত সময় তো আপনাদেরকে বিভিন্ন রকম কথা শুনাইলাম, একটু মনোযোগ দিতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু ভিতরে কিছু ঢুকাইতে হবে, একটু আমল বাড়াইতে হবে। সারা রাত ওয়াজ করলাম, ফজরের সময় মসজিদে আপনি থাকলেন না। আজকে তো সমাজের অবস্থা এরকম হয়ে গেছে, যে এলাকা ওয়াজ হয় সেই এলাকা মসজিদে ফজরের সময় মুসল্লি ঢুকাই পাওয়া যায় না। ঠিক কি বা ঠিক? এই জোরে বলেন ঠিক না বা ঠিক? আরে ফারুকী হক কথা বলে, ফারুকী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারো ভয়ের প্রয়োজন নাই। ঠিক কিনা বলে? যে এলাকা ওয়াজ দিলাম আমরা, আমি যদি ফজরের নামাজ না পড়ি লাভ হইব? এই যুবক লাভ হইব? আমি ওয়াজ দিলাম, দাড়ি রাখা সুন্নতের ওয়াজ করলাম, আমার দাড়ি নাই, কাম হইব? আজকের ওয়াজ থেকে, আজকের এই মাহফিল থেকে দুই চারটা যুবক দেখতে চাই যে হুজুর আমি আল্লাহকে খুশি করার জন্য আমি নিয়ত করলাম, আগে দাড়ি কেটেছি এখন রাখতেছি, অথবা আগে কেটেছি এখনো কাটি, আজকের মাহফিলের পরে আর দাড়িতে হাত দিব না। কে আছেন ডাইন হাত তো একটু খায় যান, দাঁড়ান। কে কে দাড়ি কাটবেন না হাত উঠান তো, দাঁড়ান দাঁড়ান একটু, আল্লাহ আপনাদেরকে দেখতেছে, মিডিয়া ম্যানেরাও দেখো, একটু দাঁড়ান। কারা কারা নিয়ত করেছেন আমি আর দাড়ি কাটবো না? আল্লাহু আকবার। আরো দাঁড়ান, যারা হাত তুলেছেন দাঁড়ান। আপনাদেরকে দেখতেছে কে? তাহলে আল্লাহ দেখতেছে, অন্যরা আপনাদেরকে দেখে উৎসব পাক আপনারা চান কি চান না? ওদিক দিয়ে হাতগুলা, আপনারাও দাঁড়ান। হ্যাঁ যাক, তো এই যে হাতগুলা উঠছে যুবক, এই যুবক দাড়ি কাটবে না, এবং এদিকে অনেকে বলেছে, অনেকে হয়তো লজ্জায় হাত আর দাঁড়াচ্ছে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি মক্কা মদিনা গিয়েও দোয়া করব, আল্লাহ এই যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ এদেরকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে আসেন, আজকের বয়ানের পরে কে কে বলবেন যে হুজুর আগে যৌতুকের পক্ষে ছিলাম, এখন আর যৌতুক নিব না, যৌতুক নিতে কাউকে দিব না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দাঁড়াইছেন, দাঁড়ান। কারা কারা রাজি আছেন এই স্লোগানে? আমরা যৌতুকের পক্ষে না বিপক্ষে? আপনারা মনে হয় যৌতুকের পক্ষে, আমরা কি যৌতুকের পক্ষে? কারা কারা যৌতুক চান না হাত উঠান। নারে তাকবীর, আরো আস্তে নারে তাকবীর। আমরা কি যৌতুকের পক্ষে না বিপক্ষে? যৌতুক ভালো জিনিস না খারাপ জিনিস? পায়খানা ছিলেন, পায়খানা, পায়খানারা যত ক্লিয়ার করো, এটা কি ভালো না খারাপ? যৌতুক খারাপ, পায়খানার চেয়েও খারাপ। সুদ ঘুষ এটা পায়খানার চেয়েও খারাপ। তাহলে আমরা এটার পক্ষে না বিপক্ষে? আমাদের এগুলো দরকার আছে? মাইয়া বেড়ার কষ্ট করে লালন পালন করছে, এই বেড়ার ওলা বিয়ে করবো, কয় কিচ্ছু লাগতো না যদি ওকে ফিরিস দেয়, যদি ওকে। বেড়া গরিব মানুষ, কিস্তি উড়াইছে। কি উড়াইছে? জোরে কন কিতা? কিস্তি উড়াই দিছে ফিরিস। এখন মাইয়ারা জ্বালায়, মাইয়ারে জ্বালানোর পরে মাইয়ারা মা ফোন দিছে, মারে কিতা হইছে? কয় বেড়ার লগে খটর খটর লাগছে, বেজাল। কয় কি নিয়ে? কয় বেড়া রিক্সা উঠতে বেড়ে মাজা ব্যথা করে। রিক্সা উঠতে কি ব্যথা করে? কোন কিতা করেন? কয় মা এবারে ফ্যান ফ্যান করে, যদি ওকে হুন্ডা দেন, যদি ওকে কি দেন। এখন মাইয়ার বাপে ছেলের বাপের কল দিছে, হ্যালো কি হবে, কি খবর? কয় আসি বেলা, ওলা বেলা হুন্ডা চায়। আরে বুঝেন না তো, এখনকার মডের যুগ,
আধুনিক যুগ, এখন তো সাইকেল চলে না, একটু হুন্ডা দিলে ছেলেটা গিয়ার মারতে সহজ হইব। গিয়ার মারতে কি হইব? কথাটা কি বাস্তব না অবাস্তব? আমি তো আজকে বলছি, আমার গলা ভাঙা গান গতকালকেও বয়ান করছি, আজকে দিনও একটা প্রোগ্রাম করছি, আগামীকালও মাহফিল আছে। তো এই জন্য আমি আপনাদেরকে ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছি কিছু কথা, যে এখন মেয়ের বাপে বিপদে পড়ে আবার কিস্তি ঢোকায়। কি ঢোকায়? জোরে কোন কি ঢোকায়? কথাটা কি সত্য না মিথ্যা? বেটা বিপদে পড়ে এবার দেয় হুন্ডা, এরপরে ঠাডা মার্কা হুন্ডা লইয়া এরপরে 3 মাস ওরা জ্বালা, যদি একটু বিদেশ হারাই, যদি একটু, ফতুয়ার নাম কি, যদি একটু, তাইলে একটু ভালো হইব, আপনার মাইও সুখে থাকবো। আর হলো এই ফার্ম করতে দিয়া ওই বেটি এবার কিস্তি হাসগে। ঠিক কি বেটি? এই কথা ঠিক আছে? প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, এই অভ্যাসগুলো বন্ধ করতে হবে। আমরা যৌতুক নিব না, দিব না, কাউকে যৌতুক নিতে সহযোগিতাও করব না। ঠিক আছে? রাজি আছেন মুসলমান? তাহলে বুঝবো আজকের ওয়াজ থেকে একজন যদি একটা জিনিস শিখেন, এটাই কাম, এটাই এই মাহফিলের সার্থকতা। আর কণ্ঠ দিয়ে একবারে ওয়াজ করে মাইক ভাঙ্গে লাগলাম, আপনি কিছু ভিতরে ঢুকাইলেন না, আমার কণ্ঠ দিয়েও লাভ হইতো না, মাইক ভাঙ্গিও। কথাটা বুঝেন না মুসলমান? হাজরিন, দোস্ত, বুজুর্গ, বলতে চেয়েছিলাম, আমার জবান দিয়ে বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি আল্লাহর উপরে ইস্তেকামত করলাম, ভরসা করলাম, মুখ দিয়ে বললাম, এবার অন্তর দিয়ে বলতে হবে, এরপরে কাজে পরিণত করতে হবে। আমার হাত আল্লাহর কথা শুনবে, আমার জবান আল্লাহর কথা শুনবে, আমার পাও আল্লাহর কথা শুনতে হবে, কারণ আমার এই হাত এবং জবান দিছে কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান মানুষ বানাইলেন যিনি, মানুষদেরকে আল্লামাহুল বায়ান মানুষদেরকে কথা বলার শক্তি দান করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর এই জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। তোর জবান থাকার পর তুই আল্লাহ বলস না, তুই জবান থাকার পর তুই আল্লাহু আকবার বলস না, জবান থাকার পর সামি আল্লাহু লিমান হামিদা বলো না, জবান থাকার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো না, জবান থাকার পর কোরআন পড়ো না। তাহলে দেখো, কিছু কিছু মানুষকে আমি আল্লাহ বোবা বানাইছি, ওই বোবা কত কষ্টে আছে, যাইয়া দেখো। ঠিক কি ঠিক না? আল্লাহ বোবাকে বানাইয়া তোমার আমার শিক্ষা দিছে, যাতে তুমি আমি বুঝি যে এই জবান। ইন্নালিল্লাহ কোন আমাদের একজন হুজুর মেহমান মানুষ বেচারা পড়ে পিছনের দিকে পড়ে গেছে, আল্লাহ হেফাজত করছে, আল্লাহ হেফাজত করে, সকালে বলি আমি। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, আপনারা এইদিকে চেপে বসেন, হ্যাঁ, বেশি ওইদিকে যাবেন না। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন, আবার কাউকে বোবা বানাইছেন, যাতে আপনি বুঝতে পারেন ওই লোকটা বোবা হওয়ার কারণে কত কষ্ট। আর আপনার জবান থাকার পরেও বোবা আল্লাহরে ডাকে, আর আপনি জবান থাকার পরেও আল্লাহকে ডাকেন না। আমার আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। ও বান্দা, তোর এই জবানের মালিক কিন্তু আমি আল্লাহ, এই তোর 2 চোখের মালিক কিন্তু আমি আল্লাহ, এই হাতের মালিক কিন্তু আমি আল্লাহ, তোর পায়ের মালিক কিন্তু আমি আল্লাহ, তোর রিজিকের মালিক কিন্তু আমি আল্লাহ, তোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোকে জান্নাত দিব আমি আল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুকুমে আসছো, আমার হুকুমে যাইতে হবে। এই জন্য যতক্ষণ দুনিয়াতে থাকবা, ও বান্দা, যদি আমাকে ভুলে যাও, আমার কোরআনকে ভুলে যাও, মাদ্রাসাকে ভুলে যাও, মসজিদকে ভুলে যাও, আল্লাহ ওয়ালাদেরকে ভুলে যাও, হারাম কাজ বেশি করে করো, ও বান্দা, একটা কথা স্মরণ রাখবা, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি
যিকরি ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে, যারা আমার স্মরণ থেকে, যারা আমার কোরআন থেকে, যারা নামাজ থেকে, যারা রোজা থেকে, যারা টাকা থাকার পরে হজ থেকে দূরে সরে থাকবে, আমার স্মরণ থেকে দূরে সরে রাখবে, মুখ ফিরে নিবে, ও বান্দা তার জীবনটা হবে দনকা, সংকীর্ণ। টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না। টাকা থাকবে কিন্তু শান্তি। ও বান্দা, সে নেতা হবে কিন্তু তার নেতৃত্ব মানুষ মানবে না। সে অনেক হেডেমলা হবে কিন্তু মানুষ সামনে কইব আসসালামু আলাইকুম, পিছনে কইবে খোদার কসম বড়। কথা কয় কি কয় না? কথা বলেন ঠিক না ঠিক? ও বান্দা, দনকা, তোর জীবনটা হবে সংকীর্ণ। স্ত্রী তোরে ফিরাইব, তুইও স্ত্রীরে ফিরাবি। ঘর থেকে বাইর হবি, যেই লোকটার সন্তান কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলে, সে ঘর থেকে বাইর হওয়ার সময় বাবা মাকে সালাম দিয়া দোয়া পড়ে বাইর হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সে আল্লাহর উপরে ভরসা করে বাইর হয়। আর যার সন্তান কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, তার সন্তান ঘর থেকে বাইর হইতে মাকে এবং বাবাকে বলে টাটা। কি বলে? জোরে কোন কিতা? এবার মাও বিদ্যুতে কয় টাটা, মাও বিদ্যুতে কি কয়? বাবা কয় টাটা। মানে তোর বড় কত বড়, কার বড়? কথাটা বুঝেন নাই? আর সালাম অর্থ হলো শান্তি। সালাম অর্থ কি? জোরে কন না, সালাম অর্থ কি? এই তো এখন 32 ইঞ্চি সুলাইমান নূরি হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। তো সালাম অর্থ হলো শান্তি। তুমি যদি কোরআন মানো, তুমি যদি ইসলাম মানো, তাহলে তোমার সন্তানকে ইসলাম শিখাইবা, তোমার সন্তানকে নামাজ শিখাইবা। আর যদি তুমি টাটা শুরু করে দাও, সন্তান তোমাকে বলবে টাটা, যাও যাও যাও। বাবা মা কবে কোথায় যাব, সন্তান বলবে বৃদ্ধাশ্রমে যাও। ওমা কথা কয় না, কই পাঠাইবো? জোরে কন, কোন শ্রমে? এই জন্য টাকা থাকলে শান্তি হবে না, আপনার ক্ষমতা থাকলে শান্তি হবে না। যদি কোরআন না মানেন, যদি কোরআন, যদি হাদিস না মানেন, যদি আল্লাহর হুকুম না মানেন, আল্লাহকে যদি ভুলে যান, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে, ও বান্দা, ও বান্দি, যারা আমার জিকির থেকে দূরে সরে যাবা, আমার স্মরণ থেকে বিমুখতা অবলম্বন করবা, তার জীবনটা হবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন তাকে আমি আল্লাহ অন্ধ বানায়া উঠাইবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। সে বলবে আল্লাহ। সবাই একটা চিৎকার মেরে বলেন আল্লাহ। আরো আস্তে করে বলেন আল্লাহ। আল্লাহ রে আল্লাহ বললে খুশি হবে কে? জোরে কর। আর বেজার হইব কে? জোরে কর। তাহলে ওয়াজের শুরুতে বলছি ইন্নাহু লাকুম আদুউম। শয়তান বন্ধু না শত্রু? তাহলে আমরা আল্লাহর খুশি চাই না শয়তানের খুশি চাই? জোরে কোন, কার খুশি? কারা কারা শয়তানের খুশি চান? হাত উঠান। মনোযোগ গেছে গা, মনোযোগ গেছে গা। 32 ইঞ্চি হুজুরে নুরি সাহেবরা নিয়ে আসেন। কারণ আমরা তো ইন্টারন্যাশনাল আল্লাহর ওয়াজ করি, বুঝি মানুষ কখন কোন দিকে আছে। কথাটা বুঝেন না? হাজিরিন, দোস্ত, বুজুর্গ, বলতে চেয়েছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আমরা সবাই আল্লাহকে বন্ধু বানাতে চাই। কাকে বন্ধু বানাইতে চাই? কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে চান? আল্লাহু আকবার, নারে তাকবীর। আরো আস্তে করে নারে তাকবীর। এতগুলা মুসলমান প্যান্ডেলে জায়গা নাই কিন্তু আওয়াজ নাই। মুরগি ডিম পাড়ে একটা, কক কক করে পুরো বাড়ি গরম করে, ঠিক কিনা? এই মুসলমান, এখনো যদি জিমাইয়া থাকেন, আরেকজনে এসে বসবাস করবে, লাস্টে দেখবেন যে ছাতা কিতে। কথা বুঝুন, একটু হুঁশিয়ার হন, একটু ইমানের জোর বাড়াইয়া দেন। এখন পরীক্ষা হবে এই মাসখান আর এই মাসখান। আমি বলবো নারে তাকবীর, আপনারা আল্লাহু আকবার বলবেন, দেখবো কার ইমানি পাওয়ার, কার আওয়াজ কতটুকু। আপনারা চুপ, আপনারা ডাইনলারা বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক সুন্দর আওয়াজ। এবার আপনারা চুপ, এরা বলেন নারে তাকবীর। ওমা, এদিকের কিছু মানুষ অন্যগুলো বলে বলেছে, কিন্তু আত্মীয় আছে দিকে অন্যগুলো
না বুঝা গেছে আত্মীয় কিছু এদিকে আছে, না হলে আওয়াজ এদিকে এত বেশি হইলো কিন্তু কিছু মানুষ অন্যগুলোকে বলে ফেলাইছে। আচ্ছা এখন বুঝা যাইব কার ইমানি পাওয়ার কতটুকু, কে ইসলামের দুশমনদের বিরুদ্ধে জিহাদ করে উসমান হাদির মতন, আল্লাহ ওয়ালাদের মতন, নেককারদের মতন অন্যায়ের প্রতিবাদ করতে চান। তারা স্লোগান নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, মদ গাঁজা জুয়া ফিনসিলিট ট্যাবলেট যেখানে, নারে তাকবীর। ওয়াদা দিছেন ট্যাবলেট খাইতেন না, বাজে নাফা এক্সট্রা কইয়া খাইলেন না, আবার কথা বুঝেন না? কই কিরে বাজি ওই একটা দচ্ছি, কিরে বাজি শিবের মধ্যে কিতা খাস? কই না হুজুর কেক খাই। এত কেকের প্যাকেট বার করি, কই কিতা খা? আর কই হে এত কিতা লুকাইছস? কই না হুজুর আস্তে করে ছাড়ে দিয়ে জুতা দি দিছে সা। আরে বেটা না ছাত্র পড়ায়, তোর ব্যবসা বুঝি লইছি, এটি ছাড় ভালো হইছে। তোরে মরণে ডাকে, কে ডাকে? কই হুজুর আল্লাহ তাআলা মাফ করে দেন, আজকের পরে আর খাইতাম না। গতকালকে দিয়ে হাতে আরো শিবের মধ্যে ঢুকে দুয়ে একসাথে রেডি করে। কটা? দুইটা। তো কইলাম কিরে তুই না কইছস? হুজুর আই তো আসলে চাই কিন্তু আর লগের কাছে চাই না। আগে লগের গায়ে কে? কয় শতান। কে? তো না তুই কি শতানরে চাস না শতান তোরে ছাড়ে না? কয় হুজুর আই ভালো হইতাম চাই, শতানে ভালো হইতো দেয় না। আগে তুই আজ নামাজ পড়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়, দেখবি শতান তোরে দেয় দৌড় দিব। আর তুই যদি গাঁজা খাইয়া হতস, শতান কইব তোর মুখায় মুতি। কথা কয় না তোর মুখায়, জোরে কোন তোর মুখায়। ফেরাউন খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলে বড় খোদা। ফেরাউনের এলাকার লোকেরা কয় তোরে খোদা মানলাম যদি বৃষ্টি দেস। কি দেস? বহুত বছর বৃষ্টি হয় না, আজকে প্রমাণ হবে তুই খোদা না খোদা। এখন হে টেনশনে পড়ে অফিসের মধ্যে খুব মন খারাপ। এখন তার পিএস শয়তান আইছে। কে আইছে? খালতো ভাই। খালতো ভাই কয় কিও নেতা টেনশনে আছেন মনে হয়? আরে আল্লাহ তো হয়েই গেছিলাম, কিন্তু আমারে কয় বৃষ্টি দিতাম, মানে এটা কি করে সম্ভব? কারে মিয়া আপনি টেনশন করেন, আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইছে যুগে যুগে, পয়গম্বরের মাধ্যমে ইসলামের বিভিন্ন কাজ করায়। আপনার তো পয়গম্বরে নাই, আপনার কি নাই? তো কয় কিতা করেন? কয় যদি আমারে পয়গম্বর বানান তাহলে বুদ্ধি আছে। কে কয়? শয়তানে। জোরে কোন কে কয়? শয়তান। কার কার আত্মীয় হাত উঠান না, মনোযোগ আছে ওয়াজে মাশাআল্লাহ বলেন। তো এখন কয় যে যদি পয়গম্বর আমারে মানেন, আমি আপনারে প্রধান মানবো, আপনি আমারে সেকেন্ড মানবেন, পয়গম্বর মানবেন, তাহলে বৃষ্টি দিব। এখন কয় আচ্ছা যা তুই বৃষ্টির ব্যবস্থা কর, তোরা আমি পয়গম্বর বানাবো। এখন শয়তান সমস্ত শয়তানদেরকে নিয়ে মিটিং করছে, আজকে পেশাব জমা করিবা সারা দিন, রাত্রে বেলা মানুষ ঘুমাইলে একসাথে পয়সাই গেলাবে ছাড়ি দিবা। কথাটা বুঝুন না? ছাড়ি দিবে মানে একটা বললাম আর কি, আপনাদের গ্রামের না। আবার আপনারা মনে করেন না আজকে আপনার গ্রামও শতানে মুতি দিব না, আপনাদের গ্রামে আলেমরা আসছে, আল্লাহর রহমত জারি হচ্ছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন দোস্ত বুজুর্গ, ফেরাউন বলল যাও মানলাম। শয়তানে কয় সব শয়তান পেশাব জমা কর। রাত্রে যখন মানুষগুলো ঘুমাই গেছে, সব শয়তানে একসাথে মুতি দিছে। কি দিছে? পেশাব করে দিছে। একটু প্রথমে বলছে আপনারা আমার গ্রামের ইয়েলে ওয়াজ এমনি, অন্যান্য জায়গায় তো স্টাইল করে বলি, আজকে কোনো স্টাইল মিস্টাইল নাই। সাংবাদিক ভাইরা সব আজকে দিয়েন না, কিছু কথা কাটে দিয়েন। প্রিয় হাজিরিন দোস্ত বুজুর্গ, তখন শয়তান যখন মানুষদেরকে বলল, শয়তান যখন তার শয়তানদেরকে বলল সবাই একসাথে পেশাব করে দিবা, রাত্রে সব শয়তান একসাথে পেশাব করে দিছে। পেশাব করে দেওয়ার পরে ঠান্ডা ভাইয়া সবার একটু ঘুমটা বেশি হয়েছে। সকালবেলা যখন মানুষে ঘুম থেকে উঠবে, রোদ চিকচিক করে আলো দেয়, তখন পেশাবের গন্ধ, এখানে যদি ছোট ছোট পোলাপানগুলো কোনো জায়গা দিয়ে পেশাব করে দেয়, আগামীকালকে রোদ উঠার পরে 200 পোলাপানের পেশাবের গন্ধে এই এলাকা থাকা যাবে নাকি?
জোরে কর। এখন মানুষগুলা রোদ উঠার উপরে শয়তানের মুতের গন্ধে এলাকা থাকতে পারে না। আগে লাঠি ছিল ছোট, এবার বড় লাঠি লইয়া ফেরাউনের দরবারের দিকে যাইতেছে। আজকে পিড়াইয়া তোরে আল্লাহ থেকে শতান বানাবো। কারণ আসলে আল্লাহ তো খালে ফেরাউনও ইয়েন্দি কইতো কোথা যাবি, রাতে কইতো আল্লাহ রব্বানা যালামনা। ওই যে ইসলামে ঢুকনো পরিপূর্ণ ওয়াজ, কিন্তু আমি অনফতমে আছি, এখন অন্যদিকে যাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খেলাছে এই খেলাছে বলতে চেয়েছিলাম, যখন পেশাবের গন্ধ শুরু হইল লাঠি বাবাটা ফেরাউনের ফিয়েস, ওই পয়গম্বর কই কি তো হইছে? ফেরাউন কই কি হইছে? কই বুঝলাম না, লাঠি তো আগে ছোট আছিল, অন্তত বড়, আওয়াজও বড়। কই খবর ল, এখন খবর লইছে। কই আল্লাহ বৃষ্টি দিলে ওই বৃষ্টি দ্বারা দুনিয়ার পেশাব পায়খানা, গরুর গোবর, মানুষের গু সব জায়গা। আর তুই শয়তান কি বৃষ্টি দিলি? তোর বৃষ্টির গন্ধে আমরা থাকতে পারি না, তোর গন্ধে আমরা কি করতে পারি না, থাকতে পারি না। এখন পয়গম্বর শয়তানের চুপ হয়ে গেল, কি উত্তর দিব? কারণ এটা তো ফিয়েস। এখন ওই 2 নম্বর খোদা ফেরাউন কয় এই আমার পয়গম্বরে লইয়া, পয়গম্বরে লইয়া। এখন এত আসে না, দড়ি মরি আনছে। কয় কিতে হইছে? কয় তারপরে যে বৃষ্টি দিছি এটার মধ্যে মুতের গন্ধ, তারা তাকে এলাকা থাকতে পারে না। কয় তো এটা কামটা করলে কি? কয় আমনে যে এরকম